সো হে গাইস, ইটস মি রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডায়েরিজ। তো আজকের এই ব্লগটা স্টার্ট করছি আমি সকাল সকাল। এখন বাজে হলো সকাল প্রায় 5:57, মানে প্রায় সকাল 6টা। তো আজকে আমি উঠেছি হলো একটা বিশেষ কারণে। তোমরা জানো যে আমার দিদাবাড়িতে পিঠার বিজনেস, তো আজকে হলো সকাল সকাল পিঠার অর্ডার আছে, তো সেই জন্য একটুখানি ওগুলো প্যাকিং করবো, সাজাবো। তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দিয়েছে 5:30টার সময়। তা আমি এখন আধা ঘন্টা ফ্রেশ হয়ে তো আমি এখন ব্লগটা স্টার্ট করলাম। এগুলো কি? তো এগুলো হলো পিঠে বানানোর জন্য যে চালের গুঁড়ো, এগুলো হলো সেগুলো। আর এদিকে দেখো আমাদের এই গাছে কত ফুল তোলা হয়নি, তো সেই জন্য গাছে অনেক ফুল রয়েছে। আর এখানে আমার দাদু হলো মালপোয়া ভাজছে। কে নাম ভিডিও করছে? আর এইখানে দেখতে পাচ্ছ গাইস পাটি সাপটা করতে হয়নি। তো এখানে হলো মালপোয়া, তো এই মালপোয়াটা হলো আমি এইখানে হলো সুন্দর করে সাজাবো। 40 এই ক্যানটাও ভরে গেল। আর আমার এখন 100 পিস হলো মালপোয়া আমি গুছিয়ে নিয়েছি। তো দাদু আর কোথায় গুছাবো? একটা 28, একটা 42। সো অলরেডি গাইজ এখানে মিষ্টির দোকান থেকে একটু ট্রে দিয়ে দিয়েছে। তো এই ট্রেটা হলো আমাদের সুন্দর করে হলো মুছে নিতে হয়, মুছে তারপরে আমরা এটা থেকে ট্রেগুলো সাজাই। এমনি ওদের মাজাই থাকে, তারপরে ওর মধ্যে একটু মুছে নিই। তো এখানে আছে হলো পাটিসাপটা, এগুলো সব হলো ক্ষীরের পাটিসাপটা। পাটিসাপটাগুলো হলো যেহেতু আজকে অর্ডার আছে, তো সেই জন্যই আমি আজকে ঘুম থেকে উঠে সাজা চলে এসেছি। আর এখানে আমি সাজাবো, এখানে হলো 50 পিস সাজাতে হবে। এর উপর প্লাস্টিক পেতে নিচে যাতে পাটিসাপটাগুলো লেগে না যায়। যেহেতু আজকে গুরু পূর্ণিমা, সেই জন্যই এত পিঠার অর্ডার। জাস্ট দেখো, আর এখানে এক ক্যান মালপোয়া, জাস্ট লুকিং লাইক ওয়াও। আমি এখন যোগা থেকে চলে এসেছি, তো এখন একটু স্নান করে নেবো, কারণ বিশাল হচ্ছে ঘাম টাম হয়েছে আর কি। তো বিছানার অবস্থা হলো ঠিক এমন। আর এইখানে রয়েছে এক চেয়ার জামা কাপড়। তো এইগুলোই হলো এখন আমি পরিষ্কার করবো, বিছানা ঝাড় দেবো, একটু ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো। জামা কাপড় গোছানোর পালা। আগের দিনকে সব কেচে সব হলো ওপরে মেলা ছিল, তো ওগুলো তো ঘাস টাস করা হয়নি, সব চেয়ারে পালা দেওয়া হয়েছে। তখন আমি জামা কাপড় পরে যাচ্ছি। গাইস দেখো কত পিঠা। দাদু এখানে কত পিঠা আছে? এখানে 250 পিস পিঠা। আর মোট অর্ডার কটা আছে? মোট অর্ডার 600টা পিঠা। যেহেতু আজকে গুরু পূর্ণিমা, তো একজন হচ্ছে অর্ডার দিয়েছে হচ্ছে মোট 600টা পিঠা। এইখানটা কত বড়। তো দাদু হলে এখন প্যাকিং করছে সুন্দর করে। গাইস পুরো দেখতেই পাচ্ছ কত বড় টোটাটা কভার হয়ে গেছে। অনেক প্রশ্ন হতে পারে যে কেন আমি আছি। তো দিদা তো পিঠা ভাজছিল, আর দাদু হলে এখন গরমের মধ্যে দাদু অনেক কাজ করছে। তো দাদুকে বললাম তোমার যেতে হবে না, আমি যাচ্ছি আসতে, টোটো তো আছেই। তো সেই জন্য আমি যাচ্ছি। আর আমার মামা তো এখানে থাকে না, সেই জন্য মামা হেল্প করতেও পারবে না। তো মামা থাকে বাইরে, তো সেই জন্য আমি যাচ্ছি। হলো দুপুরের এখন হলো খেতে বসেছি। আর এখানে খাচ্ছি হলো মাংসর তরকারি দিয়ে হলো ভাত। আর এখানে খাচ্ছে নেহা অরেঞ্জিলা। কি রে, কি দেখছিস ঘটকি? ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। ডিফেন্স তাই তো, সেটা উচ্চারণ করতে গিয়ে একদম তো নাকানি চুবানি খেয়ে।
the next day. তো আজকে ব্লগটা স্টার্ট করছি আমি সকাল সকাল। তো যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেই জন্য আমি ঠাকুরকে একটু পুজো টুজো দেবো আর শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। দেখো আমাদের টাকলুটা হলো প্যান্ট পরেছে আর হলো জামা পরেছে। টাকলুটা যে কতবার ও সোনার জিনিস হারিয়ে ফেলেছে, ঠিক ঠিকানা নেই। একবার চেন বানিয়ে দিয়েছিল ওকে বড় করে, মাথার থেকে খুলে ফেলেছে। কোথায় ফেলে দিয়েছে দিদা ভগবান জানে। জিনিস কিন্তু বিশাল হারায়, তুই চোখে চোখে রাখবি। তোকে চুল পরাবো, তো টাকলু এখন সাজুগুজু করছে। তো টাকলুর মুখে চুল পরাবো, টাকলু হচ্ছে এখন মাথায় চূড়া দেবো আর হাতে বাসি দেবো। সব তো মাথা থেকে খুলে যাচ্ছে রে। দেখতে পাচ্ছ হলো টগর ফুল। এই ফুল দিয়ে আমি হলো গোপুর জন্য আর হচ্ছে শিব ঠাকুরের জন্য একটা মালা গাঁথবো। হলো আমার দুটো ফুলের মালা তৈরি করা হয়ে গেছে। একটা হচ্ছে শিব ঠাকুরের জন্য আর আরেকটা হচ্ছে গোপুর জন্য। তো এখন আমি হলো সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে তারপরে হলো শিব ঠাকুরকে স্নান করাবো। ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। তামারি গ্লাসের মধ্যে হচ্ছে আমি ঘি, মধু, গঙ্গার জল আর দুধ হলো মিশিয়ে এখানে দিচ্ছি মধু। আমার এখানে হলো পুজো দেওয়া হয়ে গেছে। আমি এখন যাবো একটু ব্যাংকে, কারণ আমার একটুখানি টাকা তোলার জন্য যাব, কারণ একজনকে টাকা দিতে হবে। কোথাও তোমার পাসবুক দেবা আপডেট করাতে দাও তাহলে। যেহেতু আজকে তোমার শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেই জন্য হলো আমি যেহেতু ওই শ্রাবণ মাসে এই জিনিসটাকে মানি, তো সারাদিন আজকে ভেবেছি যে আমি কোনো এমনি ভাত বা রুটি ফুটি এইসব খাবো না, নর্মালি ফল সাবু এইসবই খাবো। তো সেই জন্য এখন কেটে নিচ্ছে হলো পেঁপে আর পেয়ারা। না আমি আর খাবো না। সো অলরেডি গাইজ আমি কিছুক্ষণ আগে গেছিলাম হলো ব্যাংকে। তো ব্যাংকে কাজটা হওয়ার পর বাড়িতে এসে একটুখানি ফল খেয়ে তারপর এখন একটু দুপুরবেলা একটু রেস্ট নিয়ে তারপর আমি এখন যাবো হলো দুর্গানগরে। কারণ দুর্গানগরে হলো আমার একটা জিনিস আনতে যেতে হবে। জিনিসটা হলো আমার মামার। তো মামা যেহেতু বাইরে থাকে, তো মামা বাইরের থেকে মামার কিছু জিনিসপত্র মামার বন্ধু হাতে
দিয়েছে, তো সেটাই আমি এখন ফার্স্টে আমি যাব হচ্ছে তোমার নীলগঞ্জে সন্দীপের সাথে, তারপর আমি যাব দুর্গানগর যাবো হলে আমি বারাসাতও যাবো, মানে দুইভাবে যাওয়া যায় দুর্গানগর। একটা আমি দমদম থেকে আলাদা ট্রেন চেঞ্জ করে যাব, আর একটা বারাসাত থেকে ট্রেন চেঞ্জ করে যাবো। তো যেহেতু সন্দীপের সাথে আমার একটু দেখাও হয়ে যাবে আর একটা ভিডিও পারপাস একটু দরকার আছে, তো আমি সেই জন্য বারাসাত হয়ে আমি যাবো, কারণ বারাসাত হয়ে গেলে মনে হয় একটু বেশি সুবিধা হবে। বাড়িতে মানে মেয়ে হয়েও শান্তি নেই আমার জীবনে, কারণ মানে আমাদের বাড়িতে না সেরকম কেউ না কাজ করার মতো নেই যে ব্যাংকে গিয়ে একটু দৌড়াদৌড়ি করবে বা অন্য কোনো পারপাসলি যে যাবে, মানে কোনো কিছু দৌড়াদৌড়ি করতে হলে আগে দিদি থাকতো, তাও দিদি আর আমি দুজনে মিলে ভাগ করে থাকতাম। এবার দিদি যেহেতু মানে কাজের সূত্রে তোমার পুনেতে আছে, তো সেই জন্য দিদির কাজের ভাগটা আমারও করতে হয়। এখন দিদির কাজ বা বাড়িতে আরও যারা মামা ঠামা দাদু সবার কাজ আমার করতে হয়, মানে কোনো জায়গায় দৌড়াদৌড়ি করার থাকে, ব্যাংকে থাকলে সব জায়গায় আমার দিতে হয়, মানে কিছু করার নেই, আমাকে যেতে হবে। আমি বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছি, তো এখন আমি যাব হলো বারাসাতের দিকে। তো যেহেতু সব জায়গায় আমারই দৌড়াদৌড়ি, কারণ বাড়িতে কাজ করার মতন আর কেউ নেই, মা সারাদিন তো বাড়ির কাজই করে, তো কোনো জায়গায় ব্যাংকে কোনো জায়গায় যে কোনো কাজ করতে হলে আমারই আর দৌড়াতে হয়, যে কোনো কাজ। তো সেই জন্য আমার কিছু জিনিসটা আনতে হবে, খুবই দরকার, তো সেই জন্যই আমি যাচ্ছি এখন দুর্গানগরে। তো আগে যখন দিদি ছিল তখন দিদি আর আমি হাফ করে করতাম, ধরো ও একদিন ব্যাংকে গেল তারপর আমি গেলাম, এরকম করে আমরা অল্টারনেটিভ করতাম। তো দিদি যেহেতু কাজের থ্রুতে পুনেতে আছে, তো সেই জন্য আমারই এখন সব করতে হচ্ছে, কিছু করার নেই, কেউ করার মতো নেই বাড়িতে। 15 minutes later. দিনের মতন আমি বসে রয়েছি এরকম করে, এখানটা ভাগ্যের একটা বেঞ্চ ছিল বলে বসতে পেরেছি, বসে আছি। আর সন্দীপের এখনো কোনো আতা পাতা নেই, ফোন করলাম কিছুক্ষণ আগে, ও নাকি প্যান করছিল। সারাটা জীবন লেট, কবে যে ও টাইম মতন আসবে বা টাইমের আগে আসবে ভগবান। তো এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, আমি পরের দিন বলবো এটা বাড়ি ফিরে যাবো, কোনো পেটে শুয়ে থাকবো, ঘুম চলে আসবে, আমার কি ঘুম পাচ্ছে জানি না কেন। দুর্গানগরে এসে এখন হচ্ছে অপেক্ষা করছি আসবে। এখানে হচ্ছে সন্দীপ আর চিটকি হচ্ছে কি খাচ্ছে, সন্দীপ আর চিটকি। আর আজকে ও খাচ্ছে, আমি খাচ্ছি না, কারণ আজকে আমার সোমবার, আমি উপাস করেছি। কি রে তোর কি ব্যাপার? আগের দিন তো আমি মোমো খেয়েছিলাম বলে 10টা কথা শুনিয়েছিলাম, আর আজকে যে তুই খাচ্ছিস, হ্যাঁ এখন তোর বেলা খিদে পাই, আর আমার তখন খিদে পাইনি না। গাইজ আমি এখন চলে এসেছি হলো বাড়িতে দুর্গানগর থেকে, আর মাঝখানে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। সবাই কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলে যারা নতুন থাকবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেক অনেক মোটিভেট করবে। তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিয়ার ডায়েরিজ। তো দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।